বুড়িগঙ্গা নদী পার ভাঙছে আর ঘাটালের অজবনগরের যে স্কুল সেই স্কুল প্রমাদ গুনছে। পড়ুয়ারা জানে না যে আগামীকাল তারা স্কুলে যেতে পারবে কিনা, তার কারণ ঠিক যেখানে যেখানে ভাঙন শেষ হয়েছে, যেখান থেকে নতুন করে ভাঙন হতে পারে তার ঠিক 4 ফুট দূরত্বে স্কুল বাড়ি। কি অবস্থা এখানকার? ঘাটাল থেকে রয়েছেন আমার সঙ্গে সুকান্ত, বলতে পারবেন সুকান্ত? দেখো অতনুদা, শুধু একটি প্রাইমারি স্কুল নয়, পাশে একটি মাধ্যমিক স্কুলও রয়েছে। যেই দুটি স্কুলের রাস্তা যাওয়ার, স্কুলের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একদম ওই বুড়িগঙ্গা, যেটা বলা হচ্ছে যে শিলাবতী নদীর শাখা নদী, লোকাল এলাকার মানুষ তারা কিন্তু বুড়িগঙ্গা বলে ডাকেন। সেই বুড়িগঙ্গা নদীতে কিন্তু তলিয়ে যাচ্ছে রাস্তা, একদম 4 ফুট, মানে খুবই কম দূরত্ব। যে কোনো সময় কিন্তু স্কুল বিল্ডিং সেই নদীর জলে চলে যেতে পারে। তাতেই কিন্তু ভয়ে ছিলেন অভিভাবক থেকে স্কুল পড়ুয়ারা। বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল। সেই খবর পেয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা সংসদ এদের চেয়ারম্যান, শুধু তাই নয়, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ অনেকেই পৌঁছে গেলেন ওই বুড়িগঙ্গা নদীর তীরে যে নিমপোতা গ্রাম, সেই গ্রামে। সেখানে যে ঘুরে দেখলেন এবং আশ্বস্ত করলেন এলাকার মানুষকে এবং পড়ুয়াদের জানিয়ে দিলেন যে খুব শীঘ্র এই নদী বাঁধ পাড় ভাঙনের কাজ মেরামতির কাজ শুরু হবে। শুধু তাই নয়, স্কুলের যে বিল্ডিংয়ের পরিকাঠামো খারাপ রয়েছে, সেই পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে জানিয়ে দিয়েছেন। এক কথায় স্কুলের এই দুর্দশাতে প্রশাসনের আধিকারিকরা এসে আশ্বস্ত করায় এলাকার মানুষ কিন্তু খুবই খুশি হয়েছেন। অতনুদা, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের স্পেশালি ডিএম স্যারকে দিয়ে বলিয়েছেন যে ঘাটাল মহকুমায় কতগুলো স্কুল ক্ষতিগ্রস্ত তার তালিকা তৈরি করে তার কাছে পাঠাতে। তিনি সবসময় বাচ্চারা যাতে ভালো থাকে, পরিকাঠামো যাতে উন্নয়ন হয়, বাচ্চাদের যাতে অসুবিধা না হয় সেটা দেখছেন। আমরাও নিশ্চিত করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের বাচ্চাদের যাতে সেফটি সিকিউরিটির বিষয়টা দেখা যায়, সেটা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এসআই সাহেবের সাথে কথা বলে নিশ্চিত করব। বিগত বন্যায় যেভাবে নদী ভাঙন হয়েছে এবং স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে নদীর পাড় একবারে ধসে গেছে, রাস্তা ধসে গেছে। আমরা সেখানে পরিদর্শনে গেছিলাম। আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি, অঞ্চলের প্রধান ছিলেন। তো সেই জায়গায় সরেজমিনে দেখলেন এবং তিনি আমাদেরকে কথা দিয়ে গেছেন 2টি এসিআর দিয়ে যাতে এখানে নতুন বিল্ডিং তৈরি করার প্রসেসিং শুরু হয়। ইন দ্য মিন টাইম ইরিগেশন ডিপার্টমেন্ট, মানস রঞ্জন ভূঁইয়া আমাদের সম্মানীয় মন্ত্রী, ওনার নির্দেশে টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, পাইলিংয়ের কাজও শুরু হয়ে গেছে।